মক্কায় যাওয়ার তৌফিক হয় না। এ বাবা, এটা তো মালিক যদি ডাক না দেয় ওই জায়গার মধ্যে হাজিরা দেওয়ার ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ যদি তৌফিক দেয়, আমার আল্লাহ যদি সম্পদের মালিক বানায়, এ বাবাজিরা, সম্পদ না থাকলেও দিলের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে গো, আমার আল্লাহ ঠিকই তোমাকে মক্কায় পৌঁছায় দিবেন। আমার হযরতের মজলিসে গেলাম, এক রিকশাওয়ালার ঘটনা বললেন। ওই রিকশাওয়ালা ভ্যান চালায়, কিন্তু তার দিলের মধ্যে বড় তামান্না। ওই রিকশাওয়ালা মক্কায় যাবে, মদিনায় যাবে, কিন্তু বাবা রিকশাওয়ালার তো পয়সা নাই, ভ্যান চালক তার কোনো পয়সা নাই, কিছুই নাই। ওই বেচারা যখন হাজী সাহেবেরা মক্কা মদিনায় যায়, হজের মৌসুম যখন চলে আসে, ওই বেচারা ভ্যান চালানো বাদ দিয়া ওই এয়ারপোর্ট থেকে হাজী ক্যাম্প পর্যন্ত শুধুমাত্র রিক্সা চালায়। হজের মৌসুমে রিক্সা চালায়, আর যত হাজী সাহেবরা আসে এদেরকে ওখান থেকে আনা নেওয়া করে। যখন কেউ ভাড়া দিতে যায় তখন বলে, না না না, আমি তো হাজী সাহেবদের থেকে ভাড়া নিব না, আমি এখানে হাজী সাহেবদের খেদমত করার জন্য আসছি। ও বাবা, আমার দিলে বড় তামান্না, আমি হজে যাব, কিন্তু আমার একটা পয়সা নেই। আমি এই তামান্না নিয়ে এই জায়গার মধ্যে আসছি, তুমি শুধুমাত্র দোয়া করো আল্লাহ যেন আমাকে ওই হজে যাওয়ার তৌফিক দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজরি ওয়া লায়ালিল আশর والشفع والوتر والليل إذا يسر. قال النبي صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر. قيل يا رسول الله ولا الجهاد في سبيل الله؟ قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. الحمد لله الله جل جلاله وتعالى شانه দরবারে আলী শান শুকর, যিনি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফজর এর প্রাথমিক কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
কসম করেছেন, ফজর, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর বেজোরের কসম, আরো বিভিন্ন কসম করেছেন। এখানে আমাদের মূল যেটা উদ্দেশ্য সেটা হলো আল্লাহ তাআলা 10 রাতের কসম খেয়েছেন। এই 10 রাত দ্বারা কি উদ্দেশ্য? অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন যে এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম যে 10টা রাত, 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যেই 10টা রাত্র, এই 10 রাতের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। তো আল্লাহ কসম খাইছেন, কসম বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন মাকসাদে আল্লাহ তাআলা কসম খান। এর মধ্যে একটা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই জিনিসের কসম খান ওই জিনিসের সম্মান বোঝানো উদ্দেশ্য হয়। তো আল্লাহ তাআলা 10টা রাতের কসম খেয়েছেন, এর মানে হলো আল্লাহ তাআলা বুঝাইতে চান যে এই 10টা রাত অনেক দামি, এর মর্যাদা অনেক বেশি। এই জন্য রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত এবং দিন এটা হলো এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন। এটা রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব আমলের রেট বাড়ায় দেন। রমজানে যত আমল মানুষ করে সবকিছুর সওয়াব অনেক বেশি। নফল আদায় করলে ফরজের সমান, ফরজ আদায় করলে 70টা ফরজের সমান, অনেক রেট আল্লাহ বাড়ায় দেন। রমজানের পরে এই জিলহজ মাসের যে প্রথম 10টা দিন, এই 10 দিনের মধ্যেও আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের রেট বাড়ায়। এজন্য রাসূল বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। এই যে 10 দিন রমজানের পরে, এই 10 দিনের মধ্যে যে কোনো আমলের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। এমন কোন দিন নাই যেই দিনের মধ্যে কোন আমলে সালেহ নেক কাজ করা বেশি পছন্দের এই 10 দিনের তুলনায়। অর্থাৎ এই 10 দিনের মধ্যে যে কোনো আমলের ফজিলত আল্লাহর কাছে অন্য সারা বছরের যে কোনো দিনের তুলনায় অনেক বেশি। এটা হলো রমজানের পরে। রমজান মাসের আমলের ফজিলত অনেক বেশি। রমজানের পরে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যে যে কোনো আমল করা হবে, এই আমলের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। তাহলে বোঝা গেল যে জিলহজ মাস যখন থেকে শুরু হবে কুরবানির আগ পর্যন্ত এই প্রথম 10টা দিন আমরা ইবাদত বন্দেগীতে কাটাবো। এবং এর অনেক ফজিলতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফজিলত বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন যে এই জিলহজ মাসের যে প্রথম 10টা রাত্র, যদি এই রাত্রের মধ্যে কেউ ইবাদত করে, বন্দেগী করে, লাইলাতুল কদরের মধ্যে ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ ওই পরিমাণ সওয়াব এই একটা একটা রাত্রের ইবাদতের মধ্যে রেখে দিয়েছে। লাইলাতুল কদরের ফজিলত অনেক বেশি না? 1000 মাস অপেক্ষা উত্তম। তাহলে এই 10টা রাত্র লাইলাতুল কদরে জেগে জেগে ইবাদত করার যে ফজিলত, যদি কেউ আমল করে
ওই লাইলাতুল কদরের সমমান সমপর্যায়ের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। এবং রাসূল আরো বলেন যে এই 10 দিনের মধ্যে যদি কেউ রোজা রাখে, একটা রোজার কি পরিমাণ সওয়াব, বলেন যে একটা রোজার দ্বারা 1 বছর রোজা রাখলে যেই সওয়াব হয়, এই 10 দিনের মোট 9 দিন রোজা রাখা যায়। ঈদুল আজহার দিনে তার রোজা রাখা যায় না। একটা দিনের রোজার ফজিলত হলো, সওয়াব হলো, যদি কেউ 1 বছর রোজা রাখে তাহলে যেই পরিমাণ সওয়াব হয়, একটা রোজার সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। এবং এর মধ্যে বিশেষ করে যেটা আছে সেটা হলো আরাফার দিন, 9 তারিখ। এই আরাফার দিনের সওয়াব তো আরো বেশি। সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। রাসূল বলেন যে আরাফার দিন যে 9 তারিখের রোজা, এইটা যদি কেউ রাখে তাহলে আমার আল্লাহর কাছে প্রবল ধারণা তার পেছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আরাফার দিনের রোজা, আরাফার দিন হলো 9 তারিখ। অর্থাৎ আমাদের দেশে যদি আমরা রোজা রাখি তাহলে 9 তারিখে রোজা রাখি, যেহেতু সৌদি আরবের সাথে আমাদের মিলে না, একদিন আগে ওনাদের আরাফা, আমাদের একদিন আগেই হয়ে যাবে। ওখানে 9 তারিখ, যেখানে যেই দিন 9 তারিখ সেখানে সেই দিন আরাফা। তাহলে আমাদের দেশে যখন 9 তারিখ হবে, ওই 9 তারিখে যদি আমরা রোজা রাখি তাহলে এটা আরাফা রোজার সওয়াব হবে। বাকি কেউ যদি আরো বেশি রাখে, মনে করেন 10 দিনে আপনি 5 দিন রোজা রাখলেন, কেউ 10 দিনে 9 দিন রোজা রাখলো, পুরাটাই রোজা রাখলো, কেউ 1 দিন 2 দিন পারলো, কোনো সমস্যা নেই, রাখে না, যেভাবে সম্ভব। এই 9 দিনের আলাদা রোজা রাখার 1 সওয়াব, আর 9ম তারিখের রোজা রাখার আলাদা একটা সওয়াব। এই জন্য এই 9 দিনের আমলের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলত হলো এই 10 দিনের আমলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কি ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমি যদি অন্য মাসের যে কোনো দিন আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে কাটাই, জিহাদের মধ্যেও কি এত সওয়াব নাই? জিহাদের সওয়াবের থেকেও কি এই 10 দিনের আমলের সওয়াব অনেক বেশি? রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য যে কোনো দিন যদি কেউ জিহাদের ময়দানে যায়, জিহাদে গিয়ে যেই পরিমাণ নেকি পায় জীবন বাজি রেখা, এর চেয়েও বেশি সওয়াব এই 10 দিনের যে কোনো আমলের মধ্যে। এই 10 দিনের যে কোনো আমল অন্য দিনের জিহাদের সমান হবে না, অর্থাৎ এই 10 দিনের আমল আরো বেশি সওয়াব। এরপর রাসূল বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, তবে যদি কোনো ব্যক্তি এমন হয় জানমাল সব নিয়ে জিহাদের ময়দানে গেল, সম্পদ যা আছে সব নিয়ে জিহাদের ময়দানে চলে গেল, নিজের জান বাজি রাইখা জিহাদের ময়দানে জিহাদ করলো, নিজের সম্পদ সব জিহাদের ময়দানে ব্যয় করলো, খরচ করলো, আল্লাহর নবী বলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, নিজের জানও খরচ করলো, নিজের মালও খরচ করে দিল। এমন যদি কোনো আল্লাহর বান্দা পাওয়া যায় যার সব উৎসর্গ করছেন জিহাদের ময়দানে, জানমাল সব, নবী বলেন ওই ব্যক্তির সওয়াব তো অনেক বেশি, এই ব্যক্তির সওয়াবের সমান দুনিয়ার কোনো কিছু হতে পারে না। এই ব্যক্তি বাদে যেই মানুষটা এমনি জিহাদের ময়দানে গেল, ওই মানুষটার জিহাদের ময়দানের সওয়াবের থেকে এই 10 দিনের আমলের সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে বোঝা গেল এই হাদিসের আলোকে রমজানের পরে
সবচেয়ে সর্বোচ্চ সওয়াব ফজিলাতের দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই যে সামনের মাসের মাত্র শুরু হয়ে যাবে, অল্প কয়েকদিন বাকি। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে কোনো আমলের সওয়াব আল্লাহর কাছে সারা বছরের অন্য দিনের তুলনায় অনেক বেশি পছন্দের, অনেক বেশি মহাব্বতের, অনেক বেশি ফজিলাতের। সুতরাং এই 10 দিনের নামাজ আর সারা বছরের নামাজ কিন্তু এক পাল্লায় উঠবে না। এই 10 দিনের নামাজ আল্লাহর কাছে আলাদা দামি। এই 10 দিনের যে কোনো দান, যে কোনো সাদাকা ওই মালিকের কাছে সারা বছরের যে কোনো দান, যে কোনো সাদাকার তুলনায় আল্লাহর কাছে অনেক বেশি। এই 10 দিনের তাহাজ্জুদের আমল সারা বছরের যে কোনো দিনের তাহাজ্জুদের আমলের চেয়ে বেশি। এই 10 দিনের মধ্যে কোন মানুষকে মোহাব্বত করে একবেলা খাওয়ানোর ফজিলত, সারা বছর যে কোনো দিন দাওয়াত দিয়া মোহাব্বত করে গরিব মানুষ বা আল্লাহওয়ালা দিনদার মানুষকে, বন্ধু বান্ধবকে, আত্মীয় স্বজনকে, মা বাবাকে আপ্যায়ন করার তুলনায় অনেক বেশি সওয়াব। এই 10 দিনের যে কোনো আমলের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি বেড়ে যাবে রে বাবা। ফজিলত যেমন বাড়বে তদ্রূপ মানুষ যদি এই 10 দিনে কোনো গুনাহ করলো, ওই গুনাহের কারণে তার গুনাহটাও আমলনামায় বেড়ে যাবে, ঠিক কিনা? যদি সওয়াব বাড়ে এর বিপরীত যেটা আছে গুনাহ, সেটাও তো বেড়ে যাবে। রমজানে যেমন সওয়াব বেড়ে যায়, রমজানে তেমন গুনাহের ক্ষতিটাও তত মারাত্মক হয়। এই 10 দিনে মালিক সওয়াবকে বাড়িয়ে দিয়েছেন। 10 দিনের যে কোনো আমল আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের যদি হয়ে থাকে, এই 10 দিনের যে কোনো গুনাহ আল্লাহর কাছে বড় মারাত্মক। এ বাবাজিরা, এজন্য নেকের কাজ বাড়াইতে পারি আর না পারি, কমপক্ষে গুনাহের কাজগুলো বন্ধ করে দেই। এই 10 দিনে গুনাহ করব না। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত গুনাহ কমাইয়া দাও। ওই ঘরের মধ্যে টিভি চালানো বন্ধ করো। 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত মোবাইলের মধ্যে গুনাহগুলোকে কমাইয়া দাও। কারণ ফজিলতের দিন, যদি তুমি ফজিলত পাইতে চাও রে বান্দা, গুনাহগুলোকেও তোমার বন্ধ করতে হবে। এই 10 দিনের আমল হাতছাড়া কোনোভাবে করা যাবে না। তাহাজ্জুদের আমল বাড়াইতে হবে। এই 10 দিনের নফল নামাজ বাড়াইতে হবে। এই 10 দিনের মধ্যে নফল তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত বাড়াইয়া দাও। বড় ফজিলতের দিন, বড় ফজিলতের আমল। এই 10 দিনের মধ্যে বদনজরিগুলো আমরা আল্লাহর দিকে তাকাইয়া বন্ধ করে দেই। বেগানার দিকে তাকাবো না, মোবাইলে গুনাহের দিকে তাকাবো না, টিভির স্ক্রিনের মধ্যে গুনাহের দিকে নজর দিব না রে বাবা। এর যুবকের দল, আল্লাহর দিকে তাকাইয়া গুনাহগুলো বন্ধ করে দাও। আল্লাহর দিকে তাকাইয়া 10টা দিন ইবাদতের ময়দানে কাটাইয়া দাও। ও পর্দার অন্তরালের মা, এই 10টা দিন কমপক্ষে বেপরদায় চলা বন্ধ করো। কি হবে? সম্মান করার কারণে বাকি দিনগুলো হয়তো বা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাকি দিনগুলো আল্লাহ তোমাকে ওই বেপরদা চলা থেকে হেফাজত করবে। এখন তো তুমি বুঝতেছো না কত মারাত্মক গুনাহ। এই বা মা, পর্দার অন্তরালের মা, কবরে যাওয়ার পরে বুঝে আসবে। আমার নবী বলেন, ওই মহিলারা জান্নাতে যাবে না যারা বেপরদায় চলে, জান্নাতের ঘেরানো পাবে না। নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত লা ইয়াদখুলুনাল জান্নাহ। উলঙ্গ যারা চলে, বেহায়াপনার সাথে যারা চলে, বেপরদার সাথে যারা চলে, আমার নবী বলেন ওই নারীগুলো জান্নাতে যাবে না। এ বাবা, নবীর কথা সত্য নাকি মিথ্যা বলেন? নবী বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ। লা ইয়াদখুলুনাল জান্নাহ মানে হলো ওই সমস্ত নারীরা জান্নাতে যাবে না, দাখিল হবে না, প্রবেশ করবে না। এরপর নবী বলেন ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত পাবে না। কাদেরকে আমার আল্লাহ বলছেন? যেই নারীরা বেপরদায় চলো, যারা পুরুষদেরকে চেহারা দেখাও, চুল দেখাও, দেহ দেখাও, যারা তোমরা পুরুষের সামনে বেপরদায় চলো,
তোমাদের ব্যাপারে নবী বলছেন জান্নাতে যাবা না, ওই জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত পাবা না। এরপর নবী বলেন ইন্না রিহাল জান্নাতি লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ হাজার হাজার কিলোমিটার দূর থেকে পাওয়া যায়। এ বাবাজিরা, যদি ওই জান্নাতের ঘেরান এত দূর থেকে পাওয়া যায়, যেই নারীগুলো জান্নাতের ঘেরানও পাবে না, বোঝা গেল ওই জান্নাত থেকে 500 বছর দূরত্বের রাস্তার মধ্যে তারা থাকবে। কারণ 500 বছর দূরত্বের রাস্তায়ও জান্নাতের ঘেরান পাওয়া যায়। হে পর্দার অন্তরালের মা, এই যে সামনে যে 10টা দিন আসতেছে, 10টা দিনকে আপনি সম্মান করেন। ও বোন, 10টা দিনকে তুমি সম্মান করো। বেপর্দার সাথে স্কুলে যাও না, বেপর্দার সাথে পুরুষের সামনে যাও না, ওই বেগানা পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখো না। এ যুবক, বেগানা নারীদের সাথে, যুবতীদের সাথে অবৈধ সম্পর্ক, প্রেমালাপ, মোবাইলে গল্প, চ্যাটিং করা সবগুলো কবিরা গুনাহ। আমার নবী বলেন শোনো, এগুলো হলো চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা। ওই লজ্জাস্থান দ্বারা যেমন জেনা হয়, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও তেমন জেনা হয়। 10টা দিনকে সম্মান করো, 10টা দিনকে সম্মান করে সব গুনাহ থেকে তওবা করো। 1 নম্বর আমল হলো এই 10 দিনের মধ্যে তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। এ বাবাজিরা, কারণ ইবাদত যদি আপনি কবুল করাইতে চান, আপনি ইবাদত করা মানে হলো আতর লাগানো, ঘেরান লাগানো, ফল ফুল খাওয়া, জান্নাত অর্জন করা। জান্নাত যদি অর্জন করতে চান, ঘেরান যদি লাগাইতে চান, আগে আপনাকে ময়লা পরিষ্কার করতে হবে, জাহান্নাম থেকে নাম কাটাইতে হবে। জাহান্নাম থেকে নাম কাটাইয়া তারপরে জান্নাতে যাওয়া যাবে। তাহলে আপনি যে ফজিলাতগুলো অর্জন করতে চাচ্ছেন, কেমনে ফজিলাতগুলো আপনি পাবেন? 1 নম্বর আমল, এই 10 দিনের আগেই বাবা তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। যা অন্যায় অপরাধগুলো হয়ে গেছে সবাই আমরা আল্লাহর কাছে মাফ চাই, ক্ষমা চাই। ও মালিক, জিন্দেগিতে যা যা গুনাহ করছি আর করব না। এ বাবারিয়া, আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যেই বান্দা গুনাহ থেকে তওবা করলো, কেমন যেন জিন্দেগিতে কোনোদিন বান্দা গুনাহ করে না। কারণ তওবা করার পর আমার আল্লাহ তাআলা নিজে মুইসা ফেলেন গুনাহগুলো, ফেরেশতার মাধ্যমে মুছান না, সাক্ষীদেরকে ভুলাইয়া দেন, ওই ফেরেশতাদেরকেও কাজে লাগান না। ইযা তাবাল আব্দু, বান্দা যখন তওবা করে, আনসাল্লাহুল হাফাজাতা, আল্লাহ ফেরেশতাদেরকে ভুলাইয়া দেন। কারণ ফেরেশতারা তার গুনার সাক্ষী ছিল, ফেরেশতারা বান্দা গুনাহ করছে দেখেছে, তওবা করে নাই। ফেরেশতারা নিজের হাতে গুনাহটা ওই আমলনামার মধ্যে লেখছে। বান্দা যখন তওবা করেন, ওই ফেরেশতাদের আর মনে থাকে না যে এই বান্দা গুনাহ করেছিল। আমার নবী বলেন আনসা জাওয়ারিহাহু, আল্লাহ তাআলা অঙ্গ প্রত্যঙ্গ গুলাকেও ভুলাইয়া দেন। কারণ গুনাহ যখন তুমি করছিলে রে যুবক, তোমার অঙ্গ তোমার গুনাহটা দেখেছিল, তোমার হাত তোমার গুনাহ দেখেছিল, তোমার দেহের প্রত্যেকটা অংশ তোমার গুনাহটাকে দেখেছিল। যখন তুমি অন্যায় করেছিলে, একা একা রাত্রের অন্ধকার, কেউ দেখে নাই, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখছি কি দেখে নাই? হে যুবক, আল্লাহর আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনার সাক্ষী হয়ে যায়। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা কিয়ামতে যখন আল্লাহর কাছে যাবা, আল্লাহ তোমার জবানটাকে একেবারে বন্ধ করে দিবেন, সেলাই করে দিবেন, মহল লাগাই দিবেন, একেবারে বন্ধ, কোনো কথা বলার ক্ষমতা নাই। তখন আল্লাহর সামনে কথা বলবে তোমার হাত, আল্লাহর সামনে কথা বলবে পা। এ বাবা, হাত সব কিছু সাক্ষ্য দিয়ে দিবে, আল্লাহ আমার মাধ্যমে গুনাহগুলো বান্দা করেছিল, সিসি ক্যামেরা বন্ধ করেছো। হে যুবক,
কিন্তু হাতের মধ্যে যে সিসি ক্যামেরা আল্লাহ অটো লাগাইয়া দিয়েছেন, এই সিসি ক্যামেরা কিন্তু বন্ধ করার তোমার ক্ষমতা নাই। পুরো আসমান জমিন সবগুলো ক্যামেরার মধ্যেই তো তুমি আমি বসবাস করতেছি। যত রাতের অন্ধকারে যা কিছু বন্ধ করো না কেন, দরজা বন্ধ করলা, লাইট বন্ধ করে দিলা, এ বাবা সিসি ক্যামেরা ছিল সেটাও বন্ধ করে দিলা, কিন্তু তোমার দেহের মধ্যেই তো মালিক সিসি ক্যামেরা লাগায় দিল। এই সিসি ক্যামেরা তো বন্ধ করার ক্ষমতা তোমার নাই। মালিকের আসমান জমিন পুরাটাই তো সিসি ক্যামেরা, এটা বন্ধ করার ক্ষমতা তোমার আমার নাই রে বাবা। এর যুবকের দল, এই সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়ে দিবে। বান্দা যখন তওবা করে, আল্লাহ এই তোমার হাতকে গুনার কথা ভুলাইয়া দেন। তুমি যখন তওবা করবা, তোমার পাকে আল্লাহ গুনার কথা ভুলাইয়া দেন। তোমার দেহ পুরাটাই সিসি ক্যামেরা, তোমার গুনাহের সাক্ষ্য হয়েছিল। যখন তুমি তওবা করবারে যুবক, এই তোমার দেহের ক্যামেরাগুলোকে আল্লাহ তাআলা, এর মধ্যে ভিডিও ক্লিপগুলোকে আল্লাহ তাআলা ডিলিট করে দিবেন, আর থাকবে না, সাক্ষ্য দিবে না। এ বান্দা যদি এই তওবার উপরে থাকো, একটা গুনাহ তোমার কেউ সাক্ষ্য দিতে পারবে না। আমার আল্লাহ তোমার সব গুনাহগুলোকে বন্ধ করে দিয়েছে, কাইটা ফেলাইছে, ভিডিও ক্লিপগুলোকে কেটে ফেলছে রে যুবক। এই জন্যই তো বলা হয়, যখন বান্দা তওবা করে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে বলেন, ইদা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজা ওয়া আনসা জাওয়ারিহাহু, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ ভুলায়া দেন, ওয়া মাআলিমাহু মিনাল আরদ, জমিনের মধ্যে বান্দা যত গুনাহের নিশানা রেখে আসছিলা, ওই দুবাই গিয়া বান্দা গুনাহ করছো, দুবাইয়ের জমিন তোমার গুনাহের সাক্ষ্য। ওই যে মালয়েশিয়া গিয়া তুমি গুনাহ করেছিলা, 5 স্টার হোটেলের মধ্যে গুনাহ করেছিলা, সব জমিন তোমার গুনাহের সাক্ষী হয়ে আছে। গুনাহের চিহ্ন ওই জমিনের মধ্যে গেঁথে আছে। যখন তুমি তওবা করবা, আমার আল্লাহ তাআলা ওই তোমার গুনাহের যত আলামত জমিনের মধ্যে আছে, ভিডিও ক্লিপগুলো জমিনের মধ্যে যা যা আছে, সব কিছু আমার আল্লাহ তাআলা মুছে দিবেন রে বান্দা। এই জন্য 10 দিনের ফজিলত যদি পাইতে চাও, আগে আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, তারপরে ফজিলত অর্জন করতে পারবা। অন্যথায় গুনাহ নিয়ে যদি আমলনামায় গুনাহ থাকলো, নেকের কাজ করলা, এই বান্দা ঘেরান এবং দুর্গন্ধ একই পাত্রে যখন মিশ্রণ করলা, তালাশ করে ঘেরান পাওয়া যাবে। সব দুর্গন্ধ, সব ময়লা, ওই বাথরুমের ময়লার মধ্যে যদি তুমি দামি দামি বিরিয়ানি রাখো, পোলাও রাখো, দামি দামি ফলের জুস রাখো, বলেন এগুলো খাওয়া যাবে? যদি আমল নামায় গুনাহ থাকে, ওই গুনাহের মধ্যে যত ইবাদত বন্দেগী বান্দা তুমি করবা, ওই গুনাহের সাথে মেশার কারণে এই ইবাদতের ঘেরান আর তুমি তালাশ করে পাবা না। একটা পর্যায়ে ময়লার প্রভাবের কারণে বিরিয়ানি, পোলাও, জুস যেমন নষ্ট হবে, গুনাহের প্রভাবের কারণে যা কিছু আমল নামায় নেকি তুমি রাখছিলা, এ বান্দা ওই গুনাহের কারণে সংমিশ্রণ হওয়ার কারণে আমল নামাগুলো মুছে যাবে, নষ্ট হয়ে যাবে, পচে যাবে, কিছুই তালাশ করে পাওয়া যাবে না। এই জন্য 1 নম্বর আমল হলো আশারায়ে জিলহিজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন বড় দামি দিন। 1 নম্বর আমল, সবাই আমরা আল্লাহর কাছে তওবা করবে বাবা। এখনই তওবা করিনি, মাফ চাই মসজিদে বসে, ও আল্লাহ জিন্দেগিতে যা যা গুনাহ করছি মালিক, দিল থেকে বলতেছি আর গুনাহ করব না, সবগুলো তুমি মাফ করে দাও, আমিন। 1 নম্বর তওবা। 2 নম্বর, ও বান্দা কি আমল করবা? কয় কোরআনে কারীম আমলগুলো বাড়াইয়া দাও। রাত্রে বেলা তাহাজ্জুদে যদি সুযোগ হয়, আল্লাহর দরবারে দাঁড়াইয়া যাও, ও মালিক তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ তুমি আমার দুনিয়াও দাও, আখিরাতও দাও। এ বাবা, গুনাহের কারণে মানুষের আখিরাত যেমন ধ্বংস হয়, গুনাহের কারণে মানুষ দুনিয়াও ধ্বংস হয়। গুনাহের কারণে চাকরি ছুটে যায়, গুনাহের কারণে বান্দার ডিমোশন হয়, বান্দা নিচে চলে যায়, চাকরিতে প্রমোশন হয় না। যদি গুনাহ করো ওই যুবক, ওই চাকরিতে দেখবা উন্নতি হবে না, রিজিকের মধ্যে উন্নতি হবে না। যদি আমলের মধ্যে থাকো,
দেখবা বিবির সাথে সম্পর্ক ভালো থাকবে। যদি গুনাহের মধ্যে জড়াও, ওই দেখবা ঝগড়া বন্ধ হবে না, ঘরের মধ্যে অশান্তি, ঘরের মধ্যে পেরেশানি, শেষ নাই, আগুন আগুন। সন্তান যায় একদিকে, মেয়ে যায়, ছেলে যায় আর একদিকে, মেয়ে যায় একদিকে, বউ যায় আর একদিকে, বেচারার খাওন নাই। এ বাবা, কারণটা হলো তুমি আল্লাহর হুকুম মানো না, আল্লাহর নাফরমানির মধ্যে সময়গুলো লাগাইছো, যার কারণে অশান্তির শেষ নাই, শান্তির লেশ মাত্রা না। এজন্য আমল বাড়াইতে হবে। রাত্রেবেলা তাহাজ্জুদের গুরুত্ব দাও। দিনের বেলা যদি রোজা রাখা সম্ভব হয়, এই 10 দিনে দিনের বেলা রোজা রাখেন রে বাবা। রোজার ফজিলত অনেক বেশি, অনেক বেশি। একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। 9 তারিখের রোজার ফজিলত, পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই 10 দিনের এমন ফজিলতের কি কারণ? আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুম বলেন, আসল বিষয় হলো এই 10 দিনের মধ্যে এমন 2টা আমল করা হয়, যেই 2টা আমল সারা বছরে করা যায় না। এই 10 দিনের মধ্যে এমন 2টা আলাদা আমল, যেই আমল আপনি এই 10 দিনের বাহিরে করলে কোনোদিন আদায় হবে না। এর মধ্যে একটা আমল হলো কোরবানি। এই কোরবানি যদি আপনি করতে চান, এই 10, 11, 12, 3 দিন যাচ্ছে, এছাড়া সারা বছর যদি 1000 গরু কোরবানি করেন, বলেন এই কোরবানির সমমানের কোনো সওয়াব পাওয়া যাবে? 1000 উট কোরবানি করলেও কোরবানি হবে না। শুধুমাত্র এই 10 দিনের ভিতরেই কোরবানি করলে কোরবানি হয় একটা আমল। অন্য দিন কসাইরা তো গরু জবাই দেয়, যদি কোরবানির নিয়াত করে হয়নি। হ্যাঁ, কোরবানির নিয়াত সারা বছরে কোনোদিন হবে না, শুধুমাত্র এই আইয়ামে আশারের মধ্যে হবে। আর একটা হলো হজ। হজের আমল রে বাবা, এই 10 দিন বাদে সারা বছর যদি আপনি হজের নিয়াত করেন, হজ কোনোদিন আদায় হবে না। আরাফার ময়দানে গিয়ে যদি সারা বছর বসে থাকেন, সওয়াব হবে। 9 তারিখে উকুফে আরাফা আদায় করলেন, এইটার যে সওয়াব, হজের মূল আমল আরাফার ময়দানে অবস্থান করা। 9 তারিখে অবস্থান করলেন, আবার আপনি চিন্তা করলেন আমি তো সৌদি আরবে আসলাম, চলো আরাফার ময়দানে গিয়ে 2 দিন থাইকা আসি। 2 দিন কেন, 2 বছরও যদি থাকেন, ওই 9 তারিখে থাকলে যে সওয়াব, ওই সওয়াব কোনোদিন পাওয়া যাবে না। মুজদালিফার ময়দানে রাত্রেবেলা ঘুমাইলেন, যেই টাইমে ঘুমানোর কথা এই টাইম বাদ দিয়ে যদি সারা বছর ঘুমাও, কোনো নেকি হবে নি, কোনো নেকি নাই। ওই যে শয়তানকে পাথর মারলেন, শয়তানকে পাথর মাইরা যেই নেকি অর্জন করলেন, যে হজের আমল পালন করলেন, এ বাবাজিরা, ওই শয়তান তো সারা বছর ওই জায়গায় আছে না নাই? ওই শয়তান তো ওইখানেই আছে, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান। আপনি চিন্তা করলেন হজের সময় বীরের মধ্যে শয়তানরে দোলাই করতে পারি, শয়তানরে ভালো করে সাইজ করতে পারি নাই, আমি এখন একটু যাই গিয়া শয়তানরে বড় একটা পাথর মাইরা আসি। এ বাবা, 1000 পাথরও যদি মারেন, হজের সময় পাথর মারার যে সওয়াব, যে আমল, সেই আমল কোনোদিন হবে না, ঠিক কিনা? হজের মতো আমল এই 10 দিনের মধ্যে পালন করা হয়, যে আমল সারা বছর যে কোনো দিন পালন করবেন আদায় হবে না। আপনার কোরবানির মতো আমল এই 10 দিনে পালন করা হয় সারা বছর, যে কোনো দিন কোরবানির আমল যদি আপনি করতে চান, বাবা হবে না। এই 2টা আমলের আলাদা বৈশিষ্ট্য। এই 2টা আমল যেহেতু এই 10 দিনের মধ্যে সম্পন্ন হয়, আমাদের মুফতি তাকি উসমানী বলেন, এই জন্য আল্লাহ তাআলা এই 10 দিনের ফজিলত এত বাড়ায়া দিলেন। এই 10 দিনের নামে কসম পর্যন্ত খাইলেন। এই 10 দিনকে আল্লাহ সম্মান করলেন, মর্যাদা দিলেন। এর কারণ হলো এটা, এ বাবাজিরা, এই জন্যই 10 দিনের আমল, ইবাদত বন্দেগী বাড়াইয়া দাও, নফল ইবাদত। রোজা রাখতে পারলে রোজা রাখো। এই 10 দিনের আমলের মধ্যে আরেকটা হলো
যেই বান্দারা হজ কোরবানি করবা, কোরবানি করার নিয়ত যাদের থাকবে, 1 তারিখ শুরু হওয়ার পর কেউ চুল, নখ, পশম ইত্যাদি কিছুই কাটবে না। এটা হলো মুস্তাহাব আমল। এর মধ্যে কি হিকমত? আমাদের আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সব বান্দারা তো হজে যাইতে পারে না। যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, তারাই পারে। শুধু টাকা হইলেও পারে না, তৌফিক লাগে, ঠিক কি না? টাকার অভাব নাই, ওই আমেরিকা 14 বার যায় কিন্তু মক্কায় যাওয়ার তৌফিক হয় না। এ বাবা, এটা তো মালিক যদি ডাক না দেয়, ওই জায়গার মধ্যে হাজিরা দেওয়ার ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ যদি তৌফিক দেয়, আমার আল্লাহ যদি সম্পদের মালিক বানায়, এ বাবাজিরা, সম্পদ না থাকলেও দিলের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে গো, আমার আল্লাহ ঠিকই তোমাকে মক্কায় পৌঁছায় দিবেন। আমার হযরতের মজলিসে গেলাম, এক রিকশাওয়ালার ঘটনা বললেন। ওই রিকশাওয়ালা ভ্যান চালায়, কিন্তু তার দিলের মধ্যে বড় তামান্না। ওই রিকশাওয়ালা মক্কায় যাবে, মদিনায় যাবে, কিন্তু বাবা রিকশাওয়ালার তো পয়সা নাই, ভ্যান চালক, তার কোনো পয়সা নাই, কিছুই নাই। ওই বেচারা যখন হাজী সাহেবেরা মক্কা মদিনায় যায়, হজের মৌসুম যখন চলে আসে, ওই বেচারা ভ্যান চালানো বাদ দিয়া ওই এয়ারপোর্ট থেকে হাজী ক্যাম্প পর্যন্ত শুধুমাত্র রিকশা চালায়। হজের মৌসুমে রিকশা চালায়, আর যত হাজী সাহেবরা আসে এদেরকে ওখান থেকে আনা নেওয়া করে। যখন কেউ ভাড়া দিতে যায় তখন বলে, না না, আমি তো হাজী সাহেবদের থেকে ভাড়া নিব না, আমি এখানে হাজী সাহেবদের খেদমত করার জন্য আসছি। ও বাবা, আমার দিলে বড় তামান্না, আমি হজে যাব, কিন্তু আমার একটা পয়সা নেই। আমি এই তামান্না নিয়ে এই জায়গার মধ্যে আসছি, তুমি শুধুমাত্র দোয়া করো, আল্লাহ যেন আমাকে ওই হজে যাওয়ার তৌফিক দেয়। এই দোয়াটা তুমি শুধুমাত্র করো। এ বাবাজিরা, ওই রিকশাওয়ালা হাজী সাহেবদের খেদমত করে, একজন হাজী সাহেবের কাছ থেকেও টাকা নেয় না। হঠাৎ করে সেই বেচারা ঘটনা বয়ান করলেন। উনি বলেন, একদিন দেখি ওই রিকশাওয়ালা একেবারে হেরাম করে হাজী ক্যাম্পের সামনে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কেমনে, কিভাবে তুমি হজে গেলা, কেমনে ব্যবস্থা হলো? রিকশাওয়ালা বলতেছে, আল্লাহ তাআলা ইন্তজাম করছে, আল্লাহ ব্যবস্থা করছেন। আমি যেই রিকশার মাধ্যমে হাজী সাহেবদেরকে আনা নেওয়া করতাম, ওই রিকশার মধ্যে এক হাজী সাহেব, উনি বলতেছে, ভাই শোনো, আমার বাবা বুড়া মানুষ, হজে যাবে, আমার বাবা খেদমত করা দরকার। আমি একটা মানুষ তালাশ করতেছি, যেই মানুষটা আমার বাবার খেদমত করবে, আমার বাবাকে হজের আমলগুলো করাবে, একটু দেখাশোনা করবে, এমন একটা মানুষ আমার দরকার। তোমার তো বড় তামান্না, তুমি আমার বাবার খেদমত করতে পারবানি। রিকশাওয়ালা বলে, ভাই অবশ্য আমি তো এটার অপেক্ষায় এতদিনছি না, তুমি যদি বলো আগামীকাল আমি যাইতে প্রস্তুত। এ বাবাজিরা, ওই রিকশাওয়ালার তামান্নার কারণে আমার আল্লাহ তাআলা তার হজের ইন্তজাম করে দিলেন। যেই রিকশাওয়ালার একটা পয়সাও নাই, ওই বেচারা হজের দিকে রওনা দিলেন, হজ করে আবার চলে আসছেন। রে বাবা, দিলে যখন তামান্না থাকে, বান্দা তোমাকে আল্লাহ বারবার ওই জায়গার মধ্যে ডাকবে। তামান্না যদি না থাকে, টাকার মালিক হবা, ওই জায়গা যাওয়ার তৌফিক হবে না। তাহলে আর একটা আমল হলো, আব্দুল হাই আরিফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, যারা কোরবানি করবে তারা নখ, চুল, পশম ইত্যাদি কেন কাটবে না? এই আমলটার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হজে যাওয়ার তৌফিক দিয়েছেন, তাদের সামঞ্জস্য অর্জন করা। তারা যেমন এইগুলো কিছুই কাটে না, তুমি যাইতে পারো নাই, তুমি এই জায়গার মধ্যে বসে বসে তাদের সামঞ্জস্য অর্জন করো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত, ওই বান্দা তার সাথে তার কিয়ামত। যাকে তুমি অনুসরণ করবা, যার বেশভূষা ধারণ করবা, তুমি তারই দলের লোক। সুতরাং হাজী সাহেবেরা ওই জায়গায় একেবারে এতিম মিসকিন গরিবের মতো থাকলো, একেবারে কাফনের কাপড় পরা, সেলাইবিহীন কাপড় পরা, মাথার মধ্যে কোনো টুপি নাই, শরীরের মধ্যে কোনো ঘেরান নাই, আতর লাগানো নিষিদ্ধ, একেবারে গরিব অসহায় মানুষের মধ্যে কখনো এই জায়গার মধ্যে বসে, কখনো ওই জায়গার
মধ্যে যায়। এ বাবা আরাফার ময়দানে বসে আছে, আবার কোন সময় ওই মিনার ময়দানে গিয়ে এমনি ঘুমায় রয়েছে ইবাদত, আবার কখনো মুজদালিফার মধ্যে গিয়ে বান্দা মাটির মধ্যে রাস্তায় ঘুমায় আছে ইবাদত। হে বাবাজিরা, এটা সব একেবারে গরিব মুসাফির মানুষের একটা সাদৃশ। আল্লাহকে তালাশ করার জন্য বান্দা দুনিয়ার সব ভোগ বিলাস ছেড়ে দিল, আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন একটা আকৃতি ধারণ করছে। তুমিও ধারণ করো। ওই মানুষদের উপরে যখন আল্লাহ তাআলা রহমত নাযিল করবে, তোমাকে বাদ দিল। আমার আল্লাহর তো এটা ইনসাফ নয় যে তুমি শুধু টাকার জন্য হজে যাইতে পারলা না, তোমার ফজিলত কম। আর যেই বেচারাকে আল্লাহ টাকা দিল, ওই আল্লাহর টাকা দিয়ে হজে গেল, তার ফজিলত বেশি। এটা তো আল্লাহর পক্ষে ইনসাফ না রে বান্দা। সুতরাং তোমার টাকা নাই, তুমি দেশে বসে আছো, তোমাকে টাকা দেয় নাই আমার আল্লাহ, ওই বেচারাকে টাকা দিল আমার আল্লাহ। আল্লাহর টাকা দিয়া হজে গিয়া এত ফজিলত কেন? আর তোমার ফজিলত থাকবে না কেন? এটা তো ইনসাফ নয়। এই জন্য আমার নবী বলতে চায়, এ বান্দা তুইও হাজী সাহেবের মতো হয়ে যা। ওই হাজী সাহেবের যত নেকি, যত আমল আমার আল্লাহ তাআলা দান করবেন। তোমাকে এই বাংলাদেশে বসেও আমার আল্লাহ তাআলা ওই নেকি দিতে পারে কি পারে? তুমি তাদের মতো হয়ে যাও, তাদের সাদৃশ্য অবলম্বন করো। এই জন্য একটা আমল, যেই বান্দারা কোরবানি করবা, এই বাবাজিরা পর্দার অন্তরালের মা, তোমার নামেও যদি কোরবানি হয়, তুমিও এগুলো বন্ধ রাখো। একটা আমল। আর একটা আমল হলো তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক হলো 9 তারিখ থেকে নিয়া 13 তারিখ পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে নিয়া 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক 5 ওয়াক্ত ফজর ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 ওয়াক্ত ফজর ফরজ নামাজের পর মসজিদের মধ্যে পড়বে। আমাদের তাকি ওসমানী বলেন, এত জোরে পড়বে যাতে করে পুরো মসজিদ একেবারে আওয়াজের কারণে ঘুম ঘুম করতে থাকে, মসজিদ যেন গরম হয়ে যায়। তাকবীরে তাশরিক জোরে জোরে পড়ার নিয়ম, কিন্তু আমরা তাকবীরে তাশরিক জোরে পড়তে চাই না, আস্তে আস্তে পড়ে। আর মুনাজাত আস্তে আস্তে আল্লাহ তাআলার কাছে করার নিয়ম। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। হে বান্দা, আল্লাহকে কান্নাকাটি করে করে গোপনে গোপনে ডাকতে থাকো। মুনাজাতের মধ্যে আমরা চিল্লাই, কিন্তু তাকবীরে তাশরিকের মধ্যে চিল্লাইতে রাজি না। এ বাবা, অনেক মানুষ তো জানেও না যে তাকবীরে তাশরিক জোরে জোরে চিল্লায় চিল্লায় বলতে হয়। এটা এমন একটা আমল, শায়ের ইসলাম, ইসলামের একটা মূল শিআর। এর দ্বারা ইসলামের শান শওকত বোঝায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এটা কি আস্তে বলবে নাকি জোরে বলবে? চিল্লায় জোরে বলতে হবে, আল্লাহ সবচেয়ে বড়। এখানে আস্তে আস্তে বলার কোনো অপশন নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর নামই মুজাহিদ, এর নামই মুসলমান। ঠিক কিনা? জোরে বলে। কিন্তু আমরা পড়েই না, মহিলারা তো পড়েই না। অথচ মহিলাদেরও ঘরে বসে পড়া দরকার। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, তবে মহিলারা পড়বে আস্তে আস্তে। পুরুষেরা মসজিদে জোরে জোরে পড়ে। তাহলে আর একটা আমল হলো তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক আরাফার দিন ফজর থেকে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এটা আমরা পড়ব। আর একটা আমল হলো, যাদের উপর কোরবানি ওয়াজিব হয় তারা আমরা কোরবানি দিব। এই জায়গার মধ্যে আমরা অনেকেই গাফলাতি করি। কোরবানি ওয়াজিব হয়ে গেছে কিন্তু কোনো খবর নাই। কোরবানি ওয়াজিব হয়েছে নিজের নামে, দেয় আরেকজনের নামে। যার যার উপর কোরবানি ওয়াজিব, কার কার উপর হয়? মুসলমান হওয়া, জ্ঞান সম্পন্ন হওয়া, আকেল। 3 নম্বর বালেগ। বালেগ মানে সাবালক, বড় হওয়া, বালেগ হওয়া। 4 নম্বর হলো মুকিম হওয়া, অর্থাৎ মুসাফির।
মনে করেন আপনি সফরের দূরত্বে গেছেন, এই 3 দিনে আপনি সফরে ছিলেন, যে মুসাফির হয় তার উপরে কোরবানি ওয়াজিব। মুসলমান হওয়া, আকেল হওয়া, বালেগ হওয়া, মুকিম হওয়া এবং নিসাব পরিমাণ মালের মালিক হওয়া, এই 5টা শর্ত, তার উপরে কোরবানি ওয়াজিব হয়। নিসাব পরিমাণ মালের মালিক মানে যেই নিসাবের কারণে যাকাত ওয়াজিব হয়। যাকাত ওয়াজিব হওয়ার জন্য কি লাগে? 52.5 ভরি রূপা। এই পরিমাণ টাকা পয়সা, স্বর্ণ অলংকার, রূপা, ব্যবসার সামানা, জমানো টাকা সব মিলে যদি হয়, 52.5 ভরি রূপার দাম কত? ধরেন 54-55,000, এমনই। এই পরিমাণ টাকা যার কাছে থাকবে কয়দিন? এই 3 দিন, 10, 11, 12। এই 3 দিনে যার কাছে এই যাকাত ওয়াজিব হওয়া পরিমাণ টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা যা আছে এগুলো থাকবে, তার উপরে কোরবানি ওয়াজিব। আপনার বিবির অলংকার আছে, তার নামেও কোরবানি দেওয়া ওয়াজিব। আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। এইটার ব্যাপারে আমরা খুবই গাফেল। এই 10 দিনের মধ্যে একটা আমল হলো এই কোরবানি দেওয়া। কোরবানি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আর একটা আমল হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ পালন। আমাদের অনেকের উপরে হজ ফরজ হয়ে বসে আছে, খবর নাই। কার উপরে ফরজ হয়? যাওয়া আসা, এবং যাওয়া আসার খরচ যার কাছে আছে, এবং ওখানে আপনার থাকার জন্য যত খরচ লাগে এটা যার কাছে আছে, এবং এই 40 দিনে বাড়িতে যারা আছে এদের চলাফেরা পরিমাণ যত টাকা লাগে, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে হজ ফরজ। অর্থাৎ আপনার যাতায়াত খরচ, ওখানে আপনার থাকার খরচ, এখানে বাসায় যাদেরকে রেখে গেছেন এরা যাতে করে এই কয়দিন চলতে পারে, খাইতে পারে, এদের খরচ, এই পরিমাণ টাকা যদি থাকে তাহলে আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। এই টাকা আসছে, হজ করেন নাই, এটা টাকা গেছে কুইমা। এখন তো অবস্থা এই ফরজ হজ নিয়ে পরে কবরে যাইতে, ঠিক কিনা? অনেকে আমরা চিন্তা করি যে হজ করলে মনে হয় গরিব হয়ে যাবো, টাকা পয়সা শেষ হয়ে যাবে। ভাই, নবী বলেন হজ এবং উমরা যারা করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে, তাদেরকে ধনী বড়লোক বানায়, টাকা কমে না, কমে না। আমাদের হযরত আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহু, আমি যতদিন যাবত দেখতেছি প্রায় 25 বছর, এর মধ্যে হজ উমরা কোনদিন উনি বাদ দেন না, একটা বছর না। কোত্থেকে আল্লাহ ইন্তজাম করে, উনি ওনার থেকে উনি ইন্তজাম করেন, যান চলে যান। প্রতি বছর একবার উমরায় যাবেন, একবার হজে যাবেন। এই যে হজের নিয়ত করছেন, চলে যাবেন। এ ভাই, কষ্টে আছে না? বরং এরা আরো শান্তির মধ্যে থাকে। পয়সা আল্লাহর জন্য খরচ করছে, যেই মালিক দিছে ওই মালিকের পিছনে খরচ করতে মজা না? কি বলেন? আপনি বসের অফিসে চাকরি করেন, বসে আপনাকে বেতন দেয়, বসকে যদি একটু হাতিয়া দিতে পারেন ভালো লাগে না? বসের একটু জিনিস দিছি, হাতিয়া নেন। বস, আপনি তো বড় লোক, আপনি তো ছোট হাতিয়া নেন না, তারপরে দিলাম আপনারটাই আপনি দিলেন। আপনি ওই মালিকের পিছনে খরচ করেন, হজের নিয়ত করেন, বারবার নিয়ত করেন, দেখবেন বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসের 10 দিনের যে আমল, কি আমল? তওবা করা, ইবাদত বন্দেগী করা, 10 দিন পারলে রোজা রাখা, আরাফার দিন রোজা রাখা, চুল নখ পশম ইত্যাদি না কাটা, যারা কোরবানি করবে তারা কোরবানি করা, এবং হজের আমল করা, এই জাতীয়। এবং আরেকটা আমল রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তোমরা তাহমিদ, তাকবীর, তাসবিহ এগুলো বেশি বেশি করো এই 10 দিনে। তাসবিহ হলো সুবহানাল্লাহ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, তাকবীর হলো আল্লাহু আকবার, আরেকটা আছে তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলগুলো বেশি বেশি করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবং ঈদের নামাজ যখন আমরা পড়তে আসব, এই তাকবীর তাশরিক যেমন জোরে জোরে বলছি, রাস্তার মধ্যেও আসার সময় জোরে জোরে তাকবীর তাশরিক বলছে, বলে বলে আসে। আমাদের মুফতি তাকি উসমানী বলেন, ঈদুল ফিতরের মধ্যে তাকবীর তাশরিক আস্তে আস্তে রাস্তায়,
আর ঈদুল আজহার মধ্যে রাস্তার মধ্যে জোরে জোরে তাকবীর তাহলিল তাশরিক করতে করতে আসা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাসা থেকে ঈদগাহ পর্যন্ত, মসজিদ পর্যন্ত যে আসবেন, এই আসা যাওয়ার রাস্তায় জোরে জোরে তাকবীর তাশরিক গুলো পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে, নেককার হয়ে, আল্লাহর হুকুম পালন করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা